৩ মাস ধরে বেতন ভাতা বন্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের। বিষয়টি সরকারের বিভিন্ন মহলে জানানো হলেও হয়নি কোনো সমাধান। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানিয়েছেন, প্রতিষ্ঠার পর পাওয়া বরাদ্দ ছাড়া আর কিছুই পায়নি জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। ২৪ জুলাই গণ অভ্যুত্থান। সরকারের সবশেষ তালিকায় শহীদের সংখ্যা ৮৪৪ জন, আহত প্রায় ১৪,৫০০। এর মধ্যে অঙ্গহানি সহ চোখ হারিয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। ২ বছর ধরে শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন সহ আর্থিক অনুদান দিতে কাজ করে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তবে এখানে কর্মরত ৩৯ জন কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পাচ্ছেন না ৩ মাস ধরে। এখানে আমাদের গত ৩ মাস ধরে স্যালারি বন্ধ, তো সেটা মোটামুটি আমাদের কাজের উপর ইফেক্ট পড়ছে অনেকেরই। মনে করেন অর্থ ছাড়া তো মানুষ চলতে পারে না, তো সুতরাং সেক্ষেত্রে আমাদের মনোবল অনেকেরই কিছুটা ভেঙে গেছে। অনেকেই বলছে যে গাড়ি ভাড়া নাই, আমরা চলতে পারছি না। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম যে কারো কাছে হয়তো ২০০ টাকা আছে, আরেকজনকে দিচ্ছে, যেটা নিয়ে তুমিও কয়েকদিন আসো যাও। আমার মনে হয় এইরকম করে সবাই ব্যালেন্স করে চলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ২০২৪ সালের শুরুর দিকে আবর্তক ব্যয়ের জন্য ৩ কোটি টাকা দেয়া হয়। এরপর থেকে সরকারের কাছ থেকে আর কোনো আর্থিক সহায়তা মেলেনি। নিজেদের বেতনের টাকা থেকে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য অনেক খরচ করতে হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আমার ৩৯ জন কর্মকর্তা কর্মচারী তাদের বেতন ভাতার থেকে অর্থ ব্যবহার করে এই আহত পরিবারগুলোকে বা আহতদের চিকিৎসার জন্য টাকা খরচ করেছে। আজকে ৩ মাস তাদের বেতন দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তারা বোনাসও পাননি। এই যে আমি চালাবো এটা, এই যে আমার লোকজন এখন দেখছেন কাজ করছে, তাকে বেতনটা দিবে কে? সরকারের কাজ যদি আমি করি, সরকারকেই দিতে হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে জানানো হলো এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলেও জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে বেশি চাইনি, ৩ কোটি টাকা বার্ষিক বরাদ্দ চেয়েছি আবর্তক ব্যয়। এই ৩ কোটি টাকা দিয়েই আমরা এই সেবা দিতে পারবো। এটা যে কোনো আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ওনাদের আত্মত্যাগের মাধ্যমে।